হ্যাঁ, আমি পরকীয়া করি। সেই মেয়েবেলা থেকে যে পুরুষকে ভালোবাসতাম, আজও সেই পুরুষকেই ভালোবাসি আমি। কি করব বলো? ভেবেছিলাম বিয়ের পর তোমার মধ্যে তাকে খুঁজে পাবো, কিন্তু আমার জ্বরের দিনে একবারও আমার খোঁজ না নিয়ে উল্টে আমার ওপর তোমার বিরক্তি। সারাদিনের খাটুনির পর রান্নায় নুন কম বেশির জন্য আমায় অপমান করা, তোমার মা বাবার আমার পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে যখন তখন, তো তোমারও তাতে সায় দেওয়া। আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছ যে তুমি কখনোই সে হয়ে উঠতে পারোনি, কোনোদিনই পারবে না, আশাও করিনি। আমার সে তুমি যদি হতে, তবে আমার প্রেগনেন্সির দিনগুলোতে আমায় খুশি রাখার চেষ্টাটুকু করতে, সবসময় ছোট বড় কথা শুনিয়ে আমার চোখ ভেজাতে না। বাচ্চা কান্নাকাটি করলে তাকে বুকে নিয়ে না ভুলিয়ে আমায় কেমন মা তুমি, বাচ্চা সামলাতে পারো না বলতে না। আমার কষ্টের দিনে আমায় দোষারোপ না করে বুকে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে দিতে। আর তাই তো আমার সের সাথে আমি পরকীয়া করি, তাকে আজও ভালোবাসি আমি। আর সেও আমায় সব সময় জড়িয়ে রাখে, তার হাতের স্পর্শ আমার কপালে গালে লেগে আছে। আমি সারাদিন সংসারের হাজার হাজার কাজের মাঝেও শুধু তার কথাই ভাবি, তার সরল সুন্দর গভীর চোখ দুখানির কথা ভাবি, তার মিষ্টি হাসিখানি বুকের মাঝে অনুভব করি। আমি আজকাল তার চিন্তায় বিভোর থাকি বলে তুমি একদিন আমায় চরিত্রহীনা নষ্ট মেয়ে বলেছিলে, মনে পড়ে? মনে পড়ে? এই সেই দিনই তুমি তার ছবি দেখতে চাইছিলে। আজ আমি তার ছবি দেখাবো, কিন্তু তাকে চিনে নেবার জন্য তো চোখ চাই। তুমি শিওর তো সেই চোখ তোমার আছে? আচ্ছা, সে নয় নাই থাকুক, তবু তুমি আমার স্বামী বলে কথা, তার সাথে তো তোমার আলাপ করিয়ে দিতেই হয়, তাই না? এসো আলাপ করিয়ে দিই। কি হলো, বুকের আঁচল সরালাম বলে অবাক হচ্ছ? কিন্তু সে যে এখানেই আছে, আমার বুকের মাঝে, আমার স্বপ্নের পুরুষ, ড্রিম বয়। ঠিক যেমন চরিত্রের মানুষ আমি চেয়েছিলাম জীবন সঙ্গী হিসেবে। বাস্তব জীবনে সে হয়তো নেই, তবুও সে আছে, আমার মনের গুলবাগিচায় অপেক্ষা করছে, ভালোবাসার একতোড়া ফুল হাতে নিয়ে। দেখতে পাচ্ছ? আসলেই এমন হাজার হাজার মেয়ে আছে যারা সংসার করছে স্বামীর সঙ্গে ঠিকই, কিন্তু স্বামীর মধ্যে যে পুরুষটাকে তারা ভালোবাসে, সেই পুরুষটা কিছু কিছু স্বামীরা কখনোই হতে পারেনি। শুধু ভাত কাপড় আর শরীরের চাহিদা পূরণ করতে পারলেই প্রকৃত স্বামী হওয়া যায় না। স্বামীর মতো স্বামী হতে গেলে তার মনের সাথে নিজের মনটাকে আগে মেলাতে হবে, তবেই আপনি একজন আদর্শ স্বামী হতে পারবেন।